আজ পঞ্চমীর শুভলগ্নে বোধনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক শুভ সূচনা। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই নিয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সাথে আছেন অমিত হাসান। এবং অন্যদিকে পঞ্চমীর শুভলগ্নে বোধনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক শুভ সূচনা মণ্ডপে মণ্ডপে যে অন্যদিকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। জমজমাট পূজার কেনাকাটা, শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানাতে শাঁখারী বাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। তবে আমরা শুরুতেই যেতে চাই অমিতের কাছে। অমিত, জানাবেন বোধন অনুষ্ঠান কখন শুরু হবে, সেটি বিস্তারিত জানাবেন। মাহফুজ, একটু জানিয়ে রাখি যে বোধনের মাধ্যমে আজকে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সন্ধ্যার পর থেকে, বিশেষ করে আমি এখন যে মন্দিরটিতে রয়েছি এই মন্দিরটিতে রাত ৮টার সময় কিন্তু এই মূল যে পূজা শুরু হবে সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বেল পুজোর মধ্য থেকেই কিন্তু আজকে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে এবং আগামীকালকে ষষ্ঠী পূজা হবে এবং তার মধ্যে থেকেই কিন্তু দেবী দুর্গার যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে এবং পূজা মণ্ডপগুলোতে দেখা যাচ্ছে যে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে প্রতিমা তৈরি কিংবা সাজসজ্জার কাজ সেটি কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আলোকসজ্জার যে কাজগুলো রয়েছে সেগুলো চলছে এবং সড়কগুলোতে দেখা গেছে যে বিভিন্ন ধরনের আলোকসজ্জার মাধ্যমে কিন্তু বরিশাল নগরী পুরো জমজমাট আলোকসজ্জায় পরিণত হয়েছে এবং সন্ধ্যা হলেই কিন্তু সেই আলোকসজ্জা আসলে যে কোনো মানুষের দৃষ্টিকারে এমন একটি অবস্থা তৈরি হয়েছে এবং যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর আনন্দ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে তারা দুর্গাপূজার যে উৎসব সেটি কিন্তু তারা পালন করবেন এবং সেই অনুসারেই কিন্তু সকল ধরনের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন শেষ মুহূর্তের যে টুকটাক কাজ রয়েছে সেগুলো কিন্তু তারা করছেন এবং আমরা দেখেছি বরিশাল মহানগরীতে যে 47টি পূজা মণ্ডপে এবার পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই পুজোগুলোর সবগুলো মণ্ডপেই প্রায় কাজ শেষ হয়ে গেছে। দুই একটি মন্দিরে এখন শেষ মুহূর্তের যে কাজ সেটি চলমান রয়েছে, তবে বেশিরভাগ মন্দিরগুলোতেই কিন্তু পুরোপুরি কাজ শেষ। সন্ধ্যায় যে পুজো হবে সেই পুজোর মধ্য দিয়েই কিন্তু তারা দেবী দুর্গার যে মুখ আটকানো রয়েছে সেটি খুলে দেবে এবং মন্দির সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে বিকাল থেকেই যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করছেন, দেখে যাচ্ছেন তাদের দুর্গা উৎসবের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো এবং বিভিন্ন সাজসজ্জার মাধ্যমেই কিন্তু এবার যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন রঙে রঙিন করে তোলা হয়েছে এবং এবছর জেলায় যদি পূজা মণ্ডপের কথা বলি সেটা হচ্ছে 640 থেকে 44টি মণ্ডপে এবার দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। সেরা বিভাগে 2123টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। তো গতবার বছরের থেকে মহানগরীতেও 2টি পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে এবং জেলায় প্রায় 38টি পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে উৎসবমুখর পরিবেশেই কিন্তু এবার দুর্গাপূজার যে আয়োজন সেটি চলছে এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে, তাহলে বরিশালে যে মেট্রোপলিটন পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা এনশিওর করেছে এবং তারা বলছেন যে এবার পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দশমী পর্যন্ত কিন্তু সেই তৎপরতা চলমান থাকবে এবং সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। বিশেষ করে যে টহলের যে নিরাপত্তা ব্যবস্থাটি সেটা কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এবং বাকি যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু চলমান রয়েছে। এছাড়া মন্দিরগুলোতে কিংবা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বরিশাল থেকে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহফুজ। অন্যদিকে রাজধানীর শাঁখারী বাজার থেকে শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানাতে আছেন পুলক, শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন শেষ মুহূর্তে কেনাকাটা কতটা জমজমাট হয়েছে এবং ক্রেতা উপস্থিতি কেমন? ঢাকঢোলের সুর আর শেষ মুহূর্তের কেনাকাটায় আজ কিন্তু জমে উঠেছে রাজধানীর শাঁখারী বাজার। আজ কিন্তু যে দুর্গাপুজোর কিন্তু এই পঞ্চমীর দিন থেকে মূলত বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি পর্যন্ত কিন্তু এই যে জমজমাট যে যারা পুজোর মার্কেট করতে এসেছেন তারা কিন্তু জমজমাট হয়ে ওঠে শাঁখারী বাজার ছাড়াও কিন্তু যে দেশের বা রাজধানীর যে মার্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠছে।
মূলত পুজোর মূল আচার শুরু হবে আগামীকাল মহাষষ্ঠী থেকে। তবে রাজধানীর শাঁখারী বাজারে সেই পুজোর আবহ কিন্তু আজ থেকেই স্পষ্ট। সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত দেখেছি ক্রেতা সমাগম কিছুটা কম ছিল, তবে বিকেল থেকে এখন যে সন্ধ্যা গড়াচ্ছে, সন্ধ্যা গড়ার আগ পর্যন্ত কিন্তু ক্রেতা সমাগম বাড়ছে। এখানে যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু মূলত শেষ মুহূর্তে যে মার্কেট রয়েছে তারা কিন্তু সেইগুলো করতেই আসছেন। কারো হাতে নতুন শাড়ি, কারো হাতে শিশুদের পোশাক, আবার কেউ গয়না কিনে কিন্তু ফিরছেন ঘরে। আমরা এখানে দোকানদার যারা রয়েছেন, ব্যবসায়ীরা, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে পঞ্চমীর দিন থেকেই পুজোর কেনাকাটার যে চাপটা সেটা বেড়ে যায়। বিশেষ করে বিকেল থেকে রাত অবধি এই তালিকায় এই কিন্তু ক্রেতারা আসেন এবং কাপড়, গয়না, প্রসাধনী আর অলংকারের দোকানে কিন্তু মূলত ক্রেতাদের সমাগম বেশি থাকে। সুতরাং আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আজকে থেকেই মূলত যে পুজোর যে মেইন যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো শুরু। তাই তাদের যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিন্তু তারা চালিয়ে দিচ্ছেন এবং সাথে যে প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনবেন সেগুলো কিন্তু আজ থেকে তারা শুরু করেছেন। তো এই ছিল হাফিজ আমার কাছে শাঁখারী বাজার থেকে সর্বশেষ। শাঁখারী বাজার থেকে পূজার শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানছিলাম।